ফুটন্ত গরম জলে বড় দানা সয়াবিন দিয়ে দিন, সেদ্ধ করে নিন। তারপরে দেখুন কত সুন্দর রেসিপিটা আপনাদের সামনে তৈরি হয়ে যায়। তাই এর জন্য বড় দানার সয়াবিন নিয়েছি। এখানে 4টে আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর মশলার মধ্যে নিয়েছি টমেটো বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তা আগে আমি জলটা ফুটে উঠলে জলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে ওগুলো তুলে নেব। এবার প্যানে আমি তেল গরম করব। তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা চিড়ে নিয়েছি, গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে যে আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো ভালো করে ভাজা করে নেব। আলুটা ভাজা হয়ে গেলে যে মশলাগুলো আমি দেব সেগুলো একভাবে দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে নেব। এবার হাফ বাটির মতো আমি কড়াইশুঁটি নিয়েছি, সেই কড়াইশুঁটিটা আমি এর মধ্যে দিয়ে আবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। কষানো আমার অলরেডি হয়ে গেছে। এবার আমি পরিমাণ করে জল দিয়ে দেব। জলটা যেই ফুটবে তখন আমি সেদ্ধ করে রাখা সয়াবিনটা এর মধ্যে দিয়ে দেব। তা যেহেতু এখানে পেঁয়াজ রসুন কিছুই পড়বে না, আদার পরিমাণটা মানে আদা বাটাটা একটু বেশি করে দিতে হবে। তা এটা কিন্তু খুব ঝোল হবে না, এটা একটু গামাখা গামাখা তরকারি হবে। তা আপনারা যদি এই রেসিপিটা না খেয়ে থাকেন, অনেকেই দেখেছি বা শুনেছি অনেকেই কিন্তু এই সয়াবিনের তরকারি পেঁয়াজ রসুন দিয়ে করে, কিন্তু আমার পেঁয়াজ রসুন দিয়ে অতটা ভালো লাগে না। আমি নিরামিষ এভাবেই রান্না করি। তা আমার ঝোল অনেকটা টেনে গেছে, আমার রান্নাও প্রায় কমপ্লিট। এবার আমি 1 চামচ ঘি আর গোটা গরম মশলা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর সামান্য একটু চিনিও আমি এখানে অ্যাড করেছি। আপনারা সেটা দিতেও পারেন বা স্কিপ করেও যেতে পারেন। তাহলে রেসিপিটি কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।